জয় মা কালী। আমি নতুন, আজ থেকে আমি মন্ত্র দেওয়া শুরু করলাম। সব মন্ত্র গুরুবিদ্যা, আগে কাজ করুন, তারপর আমাকে জানাবেন যে মন্ত্র কত পাওয়ারফুল। আপনারা মন্ত্র কাজ করুন, তারপর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তার আগে করবেন না। মন্ত্র মুখস্থ করে কাজ করবেন। মন্ত্রটা আমি পড়ে শোনাচ্ছি। শিব শূন্য মণি ফাটে, হাড় গুড়া গুড় মাংস ফাটে, শিব শূন্য পরে দিলাম জল খায় অমুক খা, যদি কেউ তোকে বান বৈষণ করে থাকে তারে বলে যা, আমার এই কথার পরে কেউ যদি কিছু করে, গোসাই চণ্ডীদাসের বরে যেন অকালে সে মরে। আবার একবার করে শোনাচ্ছি। শিব শূন্য মণি ফাটে, হাড় গুড়া গুড় মাংস ফাটে, শিব শূন্য পরে দিলাম জল খায় অমুক খা, যদি কেউ তোকে বান বৈষণ করে থাকে তারে বলে যা, আমার এই কথার পরে কেউ যদি কিছু করে, গোসাই চণ্ডীদাসের বরে যেন অকালে সে মরে। এই যে অমুক খা, এই অমুকের ওইখানে রোগীর নাম হবে। দেখো, সবাই তোর ভালো না, আমি কলম দিয়ে ডেকে রেখেছি, এইখানে দোয়াটা আছে। যাদের দরকার তারা আমার কাছে ফোন করবে, আমি বলে দেব। ফোন করবে বিকেল 6টার পরে, কারণ আমি বাড়ি আসি 5টা, স্নান টান করতে আমার 1 ঘন্টা টাইম লাগে। আমি 6টার পরে বসি, ঝাড়ফুঁক করি 6টার পরে। তখন ফোন করবে। যদি কোনো অসুবিধে হয়, যে দেরি হচ্ছে, ফোন তুলছি না, আমি ব্যাক করব। কারণ হচ্ছে বাড়ি আসার সাথে রুগীপত্র আসে, তাদের ঝাড়াতে হয়, তাবিজ কবজ দিতে হয়। সেই কারণে হয়তো একটু ফোন ধরতে অসুবিধাও হতে পারে, কিন্তু আমি পরে ব্যাক করে নেব। ঠিক আছে? আমি যেভাবে বুঝালাম, অনেকে হয়তো নাও বুঝতে পারে ঠিকভাবে। যদি কারোর বুঝতে অসুবিধে হয়, আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দেব। ওই নাম্বারে ফোন করবে সন্ধ্যা 6টার পরে, আমি সব বলে দেব। ফোন ধরতে অসুবিধে হলে আমি পরে ব্যাক করব। এই মন্ত্রের কাজ হচ্ছে বান কাটা। যে মায়ের গর্ভাবস্থায় বাচ্চাকে মন্ত্র দ্বারা বেঁধে রাখে, ও প্রসব যন্ত্রণায় ছটফট করে, কিন্তু প্রসব হয় না, তখন এই জল পোড়াটা দেবে। প্রথম দিন জল পড়া দেবে আর ঝেড়ে দেবে। 7বার ঝাড়বে, 7টা ফু দেবে, জল পড়বে, 7বার মন্ত্র বলবে, 7বার ফু দেবে, আর 3বার চোখে ঝাঁট মারবে, আর পুরো জলটা খেয়ে নেবে। আর একবার জল পরে ওই একই নিয়মে জল পরে দেবে, 3 দিন স্নান করবে, আর 3 দিন খাবে। তাহলে মায়ের কাজ হয়ে গেল। আর বান যাদের মারে, তাদের ওই একই নিয়মে 7বার পড়বে, 7বার ফু দেবে। এইভাবে করে ওকেও 3 দিন ওইভাবেই খাওয়াতে হবে, চোখে মুখে ঝাঁটও মারতে হবে। আর পেটে ব্যথা যার, ওই একই নিয়মে মন্ত্র পড়ে পেটে বুলাতে হবে, আর যেটুক জল একবারে খাইয়ে দিতে হবে, তাহলে সব কেটে যাবে। এতে কোনো অসুবিধে নেই। যেভাবে বলছি এভাবে করবে, খুবই ভালো কাজ হবে। আর এর পরে আরও ভালো ভালো কাটান দেব, সে কাটানো একসাথে যোগ করে কাজ করবে, আরও খুবই ফল পাবে। সবাইকে বলি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।